আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আলোচনায় থাকছে অনার্স দ্বিতীয় বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের জন্য কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে। শেষের আলোচনা থাকবে ঠিক শেষ মুহূর্তে কোন বোর্ডগুলো তোমাকে অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। সো অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে সাথে থাকো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আগামী 2 জানুয়ারি থেকে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে, কিন্তু হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হবে 5 জানুয়ারিতে, কম্পিউটার ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, কোন কোন সাবজেক্ট তুলনামূলক সহজ এবং কোনগুলোতে তোমাকে বাড়তি যত্ন নিতে হবে বা গুরুত্ব দিতে হবে সেইটুকু আগে আলোচনা করে নিই আমরা। দেখো, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সবচেয়ে কঠিন যে সাবজেক্টগুলো অর্থাৎ ম্যাথ রিলেটেড সাবজেক্ট, এই বিজনেস ম্যাথমেটিক্স, বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। তাছাড়া আরও একটা ম্যাথের সাবজেক্ট আছে ট্যাক্সেশন বাংলাদেশ, কিন্তু এইটা আমাদের কাছে মোটেও কোনো জটিল সাবজেক্ট মনে হয় না। এর পাশাপাশি বিজনেস ম্যাথমেটিক্সও কিন্তু খুব কঠিন না। এটার যেহেতু বেসিক কিছু ম্যাথ থাকে, 6, 7, 8, 9-এ যেহেতু তোমরা বীজগণিতের ম্যাথগুলো করে এসেছো, যারা মানে ম্যাথের বেসিকটা একটু ভালো, তাদের কাছে এই সাবজেক্টটা জটিল না হওয়ারই কথা। ঠিক আছে? তো সেই হিসেবে সবচেয়ে কঠিন যে 2টা সাবজেক্ট আমরা মনে করি এই হিসাব বিজ্ঞান বিভাগের, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স। এই যে বিজনেস স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু খুবই ঝামেলার একটা সাবজেক্ট। হ্যাঁ, এটা কিন্তু তোমাকে রেগুলার যদি বছরের শুরু থেকে যদি ক্লাস না করো কিংবা প্রাইভেট যদি না পড়ো, তাহলে কিন্তু তোমাকে এই সাবজেক্টে বিপদে পড়তে হবে। এই সাবজেক্টে কিন্তু প্রচুর স্টুডেন্ট ফেল করে প্রতি বছর। ঠিক আছে? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট মানে আসলে আমি মনে করি যে একজন স্টুডেন্টের জীবনে অভিশাপ। আমি পার্সোনালি নিজেও অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো আমার যে স্যার, উনি বলতো যে তুমি যদি কারো উপর প্রতিশোধ নিতে চাও, হ্যাঁ, কোনো কিছুর যদি প্রতিশোধ নিতে চাও, তাহলে তাকে তুমি পরামর্শ দিবে সে যেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট নেয়। মানে এরকম তাকে পরামর্শ দিবে, তাহলে তোমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কেন বলে। হ্যাঁ, যথেষ্ট ঝামেলার, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি বছরের শুরু থেকে একটু রেগুলারলি নিয়ম মাফিক পড়াশোনা করো, তাহলে মোটেও এটা কঠিন কিছু নয়। বর্তমান সিচুয়েশনে অ্যাট প্রেজেন্ট চাকরির বাজার বলো, সব জায়গায় বলো, এই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কিন্তু প্রচুর চাহিদা, এবং অ্যাকাউন্টিংয়ে অনার্স করার পরে তোমাকে বেকার থাকতে হবে এই ধরনের সিচুয়েশন কিন্তু এখন আর নাই। প্রত্যেকটা কোম্পানিতে, গভর্নমেন্ট জবগুলোতে এটার কিন্তু অনেক ভালো একটা প্রায়োরিটি আছে। ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড সাবজেক্ট, মানে যুগের সাথে তাল মেলানো যাকে বলে। ওকে, আমরা আলোচনা যাই। যেটা আমি বলছিলাম যে এই কয়টা সাবজেক্টে তোমাকে একটু বাড়তি গুরুত্ব দিতে হবে। এছাড়া কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, তোমরা জানো একটা থিওরিক্যাল সাবজেক্ট। বিজনেস কমিউনিকেশন রিপোর্ট রাইটিং, এটাও থিওরিক্যাল সাবজেক্ট। ম্যাক্রো ইকোনমিক্স থিওরিক্যাল সাবজেক্ট, তবে বিজনেস কমিউনিকেশনেও তোমাকে একটু বাড়তি গুরুত্ব দিতে হবে, কারণ এটা টোটালি একটা ইংলিশ ভার্সন সাবজেক্ট। ইংলিশ ভার্সন সাবজেক্ট যদিও থিওরি, বাট তোমার কোশ্চেনও হয় ইংলিশে, তোমাকে অ্যান্সারও করতে হবে কি ইংলিশে। সো আমরা যাদের একটু ওই যে ইংলিশের দুর্বলতা আছে, তারা কিন্তু এই সাবজেক্টটাতে ঘাবড়ে যায়। এর জন্য তোমাকে এটাতে একটু সময় দিতে হবে। ওভারঅল তুমি যদি আমার এই ভিডিওটা পরীক্ষার 2-3 দিন আগে দেখো, তাহলে কিন্তু তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে সব কিছু মিলিয়ে গুছিয়ে প্রিপারেশন নেওয়া। আগে থেকে তুমি যদি এই সাবজেক্টগুলোতে গুরুত্ব থাকো, আশা করি হয়ে যাবে, ভালো কিছু করতে পারবা। ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা দেখি যে শেষ মুহূর্তে তোমাকে কোন বোর্ডগুলো অবশ্যই তোমাকে পড়তে হবে। ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের জন্যই একদম যদি 2 থেকে 3 দিন আগে আমার ভিডিওটা দেখো, এই বোর্ডগুলো জাস্ট ফলো করলেও ভালো কিছু করতে পারবো আশা করা যায়। দেখো, কোন বোর্ড পড়তে হবে এটা নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম। যেহেতু তোমরা 2023 সালের পরীক্ষার্থী, সো তোমরা বিজুর সালটার দিকে একটু বেশি গুরুত্ব দিবা। ঠিক আছে? বিজুর সাল কোনগুলা? বিশেষ করে 15, তারপরে কত, 17, 19, 21। এই 21টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 21-এর সবচেয়ে বেশি প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো ভালো গুরুত্ব সহকারে পড়বে, মানে ভালোভাবে গুরুত্ব, মানে বুঝে বুঝে পড়বা। ঠিক আছে? জাস্ট উপর উপর পড়লে হবে না কিন্তু। দেখো, অনেকেই এই প্রশ্নটা উঠাচ্ছে যে স্যার, সিলেবাস পরিবর্তন হচ্ছে, কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হয়ে যাবে। এটা কতটুকু সত্য? হ্যাঁ, এটা সত্য, সিলেবাস পরিবর্তন হবে, তবে তোমাদের এখানে এত মানে তাড়াতাড়ি তো হচ্ছে না, তাই না? সিলেবাস সরকার বলল যে আমি পরিবর্তন করে দেবো, আর সাথে সাথে পরিবর্তন হয়ে গেল, এমন কিছু না। অনেক কিছু বিবেচনা করতে হয়, শিক্ষার যে প্রসেসটা A to Z সব কিছু তোমাকে বিচার বিশ্লেষণ এখানে করতে হবে। সো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, হয়তো আরও পরবর্তী সেশনগুলো থেকে শুরু হবে। এখন এই যে দ্বিতীয় বর্ষ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা, এটাতে কিন্তু এই সিলেবাস পরিবর্তন কিংবা কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন এইটার কোনো প্রভাব পড়বে না। তোমাদেরও ওই বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে, এটা নিশ্চিত থাকতে পারো। সে হিসেবে তোমরা বোর্ড প্রশ্নগুলো খুব আঁকড়ে ধরে পড়াশোনা করার চেষ্টা করে দেখো। পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এসে সবচেয়ে বড় যে বিষয়টা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সময়। তোমার হাতে সময় কম, তো কম সময়ে তোমাকে সেই সব প্রশ্নগুলো পড়তে হবে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস এত বড় যে আসলে মানে কম
সময় কেন, সারা বছর একটা স্টুডেন্ট যদি 7-8 ঘন্টা পড়ে তাহলে পড়ে ফেলা সম্ভব, না হলে সম্ভব না। তো যাই হোক, সময়টা এখানে মেন ফ্যাক্টর। সো তোমাকে বাছাই করে নিতে হবে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ নয়, মানে কোনগুলো পড়বা কোনগুলো পড়বা না। ঠিক আছে, তুমি যদি সব পড়তে চাও তাহলে কোনোভাবেই পারবে না। সো তোমাকে জানতে হবে কোনগুলো এবারের জন্য গুরুত্বপূর্ণ। তো এই বিজোড় সালগুলো পড়বে, এর পাশাপাশি জোড় সালগুলো একটু ফলো করার চেষ্টা করো। জোড় বেজোড় মিলাই কোশ্চেন কিন্তু হচ্ছে। এই জন্য তুমি চাইলে যে কোনো একটা বাজারের ভালো সাজেশন চুজ করতে পারো, ব্যতিক্রম, দিগদর্শন, যেটাই হোক। তবে ব্যতিক্রম কিংবা দিগদর্শন এই সাজেশনগুলোতে কিন্তু অনেক প্রশ্ন থাকে। এই জন্য তোমার কলেজের স্যার কিংবা যারা প্রতি বছর সাজেশন তৈরি করে 15 থেকে 20টা 25টা করে প্রশ্ন দেয়, তাদের সাজেশনটা তুমি ফলো করতে পারো। এক্ষেত্রে রিকমেন্ড করতে পারি আমরা আমাদের সাজেশন থেকে কিন্তু প্রতি বছরই অনেক প্রশ্ন কমন হয়, এবং স্টুডেন্টরা কিন্তু খুব ভালো একটা সুবিধা পায় শেষ সময়। তোমরা এটা কিন্তু নিশ্চয়ই জানো। ঠিক আছে, যারা ফার্স্ট ইয়ার আমাদের সাথে যুক্ত ছিলে তারা এই বিষয়টা জানো যে আমাদের সাজেশন থেকে অনেক প্রশ্ন কমন হয়। তো এই সাজেশনগুলো তোমরা অনেকেই সংগ্রহ করে নিয়েছো ইতিমধ্যে, তাদেরকে বলবো সাজেশনের বাইরে আপাতত কিছু পড়ার দরকার নাই। আর যারা সংগ্রহ করোনি তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও। ঠিক আছে, দেখো আমি যদি একটা সাবজেক্টের সাজেশন তোমাকে দেখাই যে আমাদের সাজেশনটা কীরকম, আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে কিন্তু দেওয়া আছে এই সাজেশনগুলো স্যাম্পল। হ্যাঁ, এই যেমন এই দেখো, এটা কোন সাবজেক্টে যেন দেখলাম, এটা মানব সম্পদ ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট। তো এই যে প্রথম প্রশ্নটা আমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক এবং প্রত্যেকটা প্রশ্নের পাশে আমরা বোর্ড উল্লেখ করে দিয়েছি যে মানব সম্পদ ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এই প্রশ্নটা কিন্তু জোর বেজে সব মিলে আসছে। এই প্রশ্নটা এবার পরীক্ষায় আসবে, একদম তোমরা 100% নিশ্চিত থাকতে পারো। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ডিপার্টমেন্টের অধ্যায় ভিত্তিক ক বিভাগে কয়টা পড়তে হবে, খ বিভাগে কয়টা পড়তে হবে, একেবারে সাজানো গোছানো ভাবে কিন্তু আমরা সাজেশনটা দিয়েছি। তোমরা যদি রেগুলারলি যদি ভালো করে সময় দিয়ে পড়াশোনা করো ধৈর্য সহকারে, তাহলে কিন্তু 3 থেকে 4 দিনও এই সাজেশনটা কমপ্লিট করা অবশ্যই সম্ভব। ঠিক আছে, তো যাই হোক শিক্ষার্থী বন্ধু, সাজেশন নিতে হবে কিংবা আমাদের মানে এগুলাই পড়তে হবে এরকম কিছু, আমি তো বললাম বাজারে যে কোনো সাজেশন তুমি ফলো করতে পারো। যাই হোক, একটু গুছিয়ে সময় নিয়ে ধৈর্য সহকারে প্রস্তুতি নিতে হবে। আর আবারও বলছি যে বোর্ড কোশ্চেন থেকে অবশ্যই রিপিট হবে, এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। যাদের শুরু থেকে বই পড়া আছে তাদের তো আছেই। এখন যদি শেষ সময় আমি বলি যে বোর্ড প্রশ্ন থেকে রিপিট হবে না, তাহলে যে তুমি 2-1টা প্রশ্ন পড়তে তাও পড়বা না, কারণ তুমি তো তখন বলো যে ভাই বোর্ড প্রশ্ন তো পড়ে লাভ নাই। ভাই বোর্ড প্রশ্ন হলো তো বইয়ের বাইরে না, তাই না, সিলেবাসের তো বাইরে না, বোর্ড প্রশ্নগুলো তো বইয়ের ভিতর থেকে করা হয়েছে, সিলেবাসের ভিতর থেকে করা হয়েছে। সো বোর্ড কোশ্চেনগুলো বা প্র্যাকটিস করলেও কিন্তু তোমার বই পড়াই হচ্ছে আলটিমেটলি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি যেভাবে ইনস্ট্রাকশন দিলাম সেভাবে একটু পড়াশোনা করার চেষ্টা করে, আশা করছি ভালো হবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবা।